একজন নতুন ট্রেডার প্রথম যখন মার্কেটে আসে তখন তার মাথায় শুধু একটা স্বপ্ন থাকে, একদিন অনেক টাকা বানাবো। আর সেই স্বপ্নটাই ধীরে ধীরে তাকে এমন একটা ভুলের দিকে ঠেলে দেয় যেটা প্রায় সব বিগিনার করে বসে। ভুলটা হলো প্রফিট বুক না করা। শুরুতে ছেলেটা খুব ছোট ছোট ট্রেড নিত, কখনো 200 টাকা লাভ, কখনো 500 টাকা। কিন্তু সে দেখত সোশ্যাল মিডিয়ায় মানুষ লাখ লাখ টাকার প্রফিট স্ক্রিনশট পোস্ট করছে। তখন তার নিজের ছোট প্রফিটগুলো খুব ছোট মনে হতে লাগলো। একদিন সে একটা ট্রেড নিল, মার্কেট তার ডাইরেকশনে গেল, 500 টাকা প্রফিট হলো। সে ভাবল আর একটু ওয়েট করি, হয়তো 2000 হবে। কিছুক্ষণ পরে প্রফিট হলো 2000। কিন্তু তার মাথার ভেতরে আরেকটা আওয়াজ এলো, আজ বড় প্রফিট না করলে কবে করবে। সে হোল্ড করল। প্রফিট বাড়তে বাড়তে 5000 হলো। এখন সে নিজের ফিউচার ইম্যাজিন করতে শুরু করল। ভাবল আমি তো মার্কেট বুঝে গেছি। কিন্তু মার্কেট কারো ইমোশন দেখে চলে না। হঠাৎ একটা ক্যান্ডেল সব কিছু বদলে দিল। মার্কেট রিভার্স করতে শুরু করল। 5000 প্রফিট কমে 3000 হলো। সে ভাবল কোনো সমস্যা নেই, আবার উঠবে। তারপর 1000 হলো। তার বুকের ভেতর অদ্ভুত একটা ফিয়ার শুরু হলো। কিন্তু তখনও সে সেল করল না, কারণ তার মাইন্ড অ্যাকসেপ্ট করতে পারছিল না যে 5000 থেকে নেমে এখন মাত্র 1000 আছে। কিছুক্ষণ পরে প্রফিট 0 হয়ে গেল। এখানেই বেশিরভাগ মানুষ এক্সিট করে না, কারণ তারা ভাবে এতক্ষণ ওয়েট করেছি, এখন তো প্রফিটে যেতেই হবে। কিন্তু মার্কেট আরও নিচে নামল। প্রফিট থেকে ট্রেড লসে চলে গেল। সেই রাতে ছেলেটা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়েছিল। তার মনে হচ্ছিল সে শুধু টাকা হারায়নি, নিজের কনফিডেন্সও হারিয়েছে। সবচেয়ে কষ্টের বিষয় হলো সে লস করেছে মার্কেট ভুল যাওয়ার কারণে না, সে লস করেছে কারণ সে প্রফিট বুক করেনি। এরপরও সে লেসন শেখেনি। কয়েকদিন পরে আবার একটা ট্রেড নিল, আবার প্রফিট হলো। আবার গ্রিড শুরু হলো। এই গ্রিড খুব ডেঞ্জারাস একটা জিনিস। এটা কখনো বলে না থামো, এটা সবসময় বলে আরেকটু। আর সেই আরেকটু শব্দটাই হাজার হাজার ট্রেডারের অ্যাকাউন্ট শেষ করে দেয়। দ্বিতীয়বার তার ট্রেড 8000 প্রফিটে গিয়েছিল। সে ভাবছিল আজ হয়তো 20000 হবে। কিন্তু মার্কেট আবার রিভার্স করল। এইবার তার পুরো ক্যাপিটালের বড় অংশ উড়ে গেল। সে বুঝতেই পারছিল না কেন সে বারবার একই ভুল করছে। আসলে মানুষ লস নিতে যতটা ভয় পায়, তার থেকেও বেশি ভয় পায় কম প্রফিট নিয়ে বেরিয়ে আসতে। কারণ মাইন্ড ভাবে যদি এক্সিট করার পরে মার্কেট আরও ওপরে যায়। এই ফিয়ার অফ মিসিং আউট মানুষকে ট্র্যাপ করে ফেলে। একদিন সে তার পুরনো স্ক্রিনশটগুলো দেখছিল। প্রায় সব লস ট্রেড একসময় প্রফিটে ছিল, মানে মার্কেট তাকে চান্স দিয়েছিল। কিন্তু সে গ্রিডের কারণে এক্সিট করেনি। সেদিন সে প্রথমবার বুঝল মার্কেটে শুধু এন্ট্রি ইম্পর্ট্যান্ট না, এক্সিট আরও বেশি ইম্পর্ট্যান্ট। কারণ প্রফিট তখন পর্যন্ত রিয়েল না যতক্ষণ না সেটা বুক করা হচ্ছে। স্ক্রিনে সবুজ রঙের সংখ্যা দেখে অনেকেই ভাবে ওটাই তার টাকা, কিন্তু মার্কেট যে কোনো মুহূর্তে সেটা কেড়ে নিতে পারে। সে এরপর স্ট্র্যাটেজি চেঞ্জ করল। আগে যেখানে সে আনলিমিটেড প্রফিট চাইতো, এখন সে রিয়েলিস্টিক টার্গেট সেট করতে শুরু করল। 5% প্রফিটে পার্শিয়াল এক্সিট, 10%-এ ফুল এক্সিট। শুরুতে খুব কষ্ট হতো, কারণ এক্সিট করার পরে মাঝে মাঝে মার্কেট আরও ওপরে যেত। তখন তার ভিতরে রিগ্রেট হতো। কিন্তু ধীরে ধীরে সে বুঝল কনসিস্টেন্ট ছোট প্রফিট ইমোশনাল বড় প্রফিটের চেয়ে অনেক বেটার। কারণ মার্কেটে সার্ভাইভ করাই সবচেয়ে বড় গেম। একদিন তার ফ্রেন্ড তাকে জিজ্ঞেস করল, তুই এখন আগের মতো হিউজ প্রফিট ধরার চেষ্টা করিস না কেন? সে হেসে বলল, কারণ আমি বুঝে গেছি মার্কেট থেকে টাকা নিয়ে বের হওয়াটাই আসল স্কিল। এই একটা লাইনের পিছনে ছিল অনেক রাতের কষ্ট, অনেক রিগ্রেট, অনেক স্লিপলেস নাইট। অনেক মানুষ ভাবে ট্রেডিংয়ে সাকসেস মানে শুধু রাইট প্রেডিকশন করা। কিন্তু আসল ট্রুথ হলো সাইকোলজি কন্ট্রোল করাই সবচেয়ে কঠিন। যখন প্রফিট বাড়তে থাকে তখন ব্রেন ডোপামিন রিলিজ করে, মানুষ নিজেকে জিনিয়াস ভাবতে শুরু করে। আর তখনই ডিসিশন মেকিং নষ্ট হয়ে যায়। একটা সময় ছেলেটা বুঝল গ্রিড কখনো স্যাটিসফাইড হয় না। 1000 প্রফিট হলে মাইন্ড চায় 5000, 5000 হলে চায় 10000, 10000 হলে চায় আরও বেশি। এই এন্ডলেস গ্রিডের কোনো শেষ নেই। আর মার্কেট এই গ্রিডকে পানিশ করতে খুব ভালোবাসে। ধীরে ধীরে সে ডিসিপ্লিনড হতে শুরু করল। ট্রেড নেওয়ার আগেই এক্সিট প্ল্যান লিখে রাখত। কোথায় প্রফিট বুক করবে, কোথায় স্টপ লস নেবে, সব ক্লিয়ার। এখন আর সে মার্কেটের সামনে বসে ইমোশনাল ডিসিশন নিত না। একদিন আবার একটা ট্রেড হিউজ প্রফিটে গেল। আগের মতো হলে সে হোল্ড করত, কিন্তু এবার টার্গেট হিট হতেই সে এক্সিট করে দিল। তারপর কি হলো জানেন? মার্কেট আরও ওপরে গেল। পুরনো সে হলে রিগ্রেট করত, কিন্তু এবার সে শান্ত ছিল। কারণ সে ফাইনালি বুঝে গিয়েছিল মার্কেটে সব প্রফিট ধরতে যাওয়া ইম্পসিবল। আপনি পুরো নদী খেতে পারবেন না, এক গ্লাস জল নিয়েও বাঁচা যায়। সেই দিন রাতে সে লস নিয়ে না, শান্তি নিয়ে ঘুমিয়েছিল। কারণ ট্রেডিংয়ের সবচেয়ে বড় সাকসেস শুধু বড় প্রফিট না, মেন্টাল পিস। অনেক মানুষ অ্যাকাউন্ট ব্লো করার পরে বোঝে প্রফিট বুক করা কাওয়ার্ডেস না, এটা ইন্টেলিজেন্স।
কারণ আনরিয়েলাইজড প্রফিট একটা ইলিউশন, আজ আছে কাল নেই। যারা মার্কেটে বহু বছর সার্ভাইভ করে তারা সব ক্যান্ডেল ধরতে যায় না, তারা শুধু নিজের অংশ নিয়ে বের হয়ে যায়। আর যারা ভাবে আজ সব নিয়ে যাব, মার্কেট শেষ পর্যন্ত তাদের থেকেই সব নিয়ে নেয়। তাই যদি কখনো আপনার ট্রেড প্রফিটে যায়, একটা কথা সবসময় মনে রাখবেন, গ্রিডের শেষ নেই, কিন্তু ক্যাপিটাল শেষ হয়ে যেতে খুব বেশি সময় লাগে না। মার্কেট প্রতিদিন সুযোগ দেবে, কিন্তু হারানো ক্যাপিটাল আর হারানো কনফিডেন্স ফিরিয়ে আনতে অনেক সময় লাগে। প্রফিট ছোট হলেও সেটা নিজের পকেটে আসা দরকার, কারণ বুকড প্রফিটই আসল প্রফিট। স্ক্রিনের নম্বর না, ব্যাংক ব্যালেন্সই রিয়ালিটি। আর যেদিন আপনি এই ডিফারেন্স বুঝে যাবেন, সেদিন থেকেই আপনি ইমোশনালি বিগিনার না, সত্যিকারের ট্রেডার হতে শুরু করবেন।